গল্পের শুরুতেই আমরা হ্যান্ডসাম নায়ক সেক্রেটারি লিনকে দেখি। সে একটি বিজনেসম্যান পার্টিতে প্রবেশ করে। তখন সব মেয়েরা তাকে দেখে মুগ্ধ হয়ে বলে, এ ছেলেটা কে? এই সময় একটি মেয়ে বলে, আরে তুমি এ ছেলেটাকে চেনো না? এই হলো সেক্রেটারি লিন। সে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছে। এমনকি সে 5টি ভাষায় কথাও বলতে পারে। সে এই শহরের সবচেয়ে বুদ্ধিমান সেক্রেটারি। অনেক কোম্পানি তাকে উচ্চ বেতনের অফার দিয়েছে, তবে এই কোম্পানির প্রেসিডেন্ট তাকে কোথাও যেতে দেননি। এরপর আমরা এই কোম্পানির প্রেসিডেন্টকে দেখি। সে যেমন তরুণী তেমনি কিউট একটি মেয়ে, এবং নাম তার মিলি। মিলি কোরিয়ার একজন বিজনেসম্যানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করতে চায়, কিন্তু কেউই কোরিয়ান ভাষা জানে না। তখন লিন সেখানে আসে এবং কোরিয়ার ওই বিজনেসম্যানের সঙ্গে সুন্দরভাবে কোরিয়ান ভাষায় কথা বলে চুক্তিটি সম্পূর্ণ করে। এটি দেখে আমাদের নায়িকা চেয়ারম্যান মিলি অবাক হয়ে যায়। সে বলে, তুমি কোরিয়ান ভাষা কবে শিখলে? সেক্রেটারি লিন বলে, তুমি 1 মাস আগে কোরিয়ান ব্যবসার কথা বলেছিলে। সে 1 মাসেই আমি কোরিয়ান ভাষা শিখে নিয়েছি। তাদের দুজনকে কথা বলতে দেখে কিছু মেয়েরা বলে, মিলি আর লিনকে দেখে মনে হয় তারা দুজন প্রেমিক প্রেমিকা। এটা মিলি শুনতে পায়, তবে সে তাতে কোনো গুরুত্বই দেয় না, বরং লিনের হাত ধরে বলে, চলো আমরা আগে মিটিংয়ে যোগ দিই, এরপর পার্টিতে আসব। একথা বলে তারা দুজন মিটিংয়ে যোগ দিতে চলে যায়। মিলি বলে, আমাকে দেখতে কেমন লাগছে? লিন বলে, প্রতিবারের মতোই আপনাকে খুবই সুন্দর লাগছে। এটা শুনে মিলি অনুপ্রাণিত হয়ে মিটিংয়ে চলে যায়। লিফটে একটি লোক ফোন নিচু করে একটি মেয়ের নিচের দিকের ছবি তুলছিল। এটা মিলি দেখে ফেলে, তাই লিফট থেকে বের হওয়ার সময় সে ওই লোকটিকে ধাক্কা দেয়। লোকটি এবং ফোনটি নিচে পড়ে যায়। তখন মিলি তার হাই হিল দিয়ে লোকটির ফোনটি ভেঙে ফেলে এবং সেখান থেকে চলে যায়। লিন বিষয়টি বুঝতে পারে এবং লোকটিকে শান্তভাবে বলে, আপনাকে নতুন ফোন কিনে দেওয়া হবে। এরপর দেখে মিলি মিটিং করছিল আর লিন একসঙ্গে অনেক কাজ সামলাচ্ছিল এবং মিলির জন্য কফি তৈরি করছিল। তখন তাকে কেউ ফোন করে বলে, আমি একটু পর দেশে ফিরছি, ফ্রি থাকলে আমাকে নিতে এয়ারপোর্টে এসো। লিন বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। এরপর মিলি লিনের বানানো কফিটি খায় এবং তার অতীতের কথা কল্পনা করে। লিন প্রথমে যখন তার কাছে চাকরির জন্য এসেছিল তখন বলেছিল, দয়া করে আমাকে 1 বছরের বেতন আগেই দিয়ে দিন। এতে মিলিও রাজি হয়ে গিয়েছিল। তখন তার দিকে তাকিয়ে মৃদু হাসছিল। তখন মিলি বলে, হাসছো কেন? লিন বলে, আমি যখন সুন্দর কিছু দেখি তখন হাসি। যাই হোক, মিটিং শেষ হওয়ার পর মিলি আর লিন আবার পার্টিতে যায় এবং তারা দুজন একসঙ্গে কাপল ডান্স করে। ডান্স করতে করতে মিলি বলে, তুমি সবকিছু খুব সুন্দরভাবে সামলাও। তুমি 3 বছর ধরে আমার সেক্রেটারি হয়েছ, কখনো আমাকে হতাশ করনি। তখন লিন নরম কণ্ঠে বলে, প্রেসিডেন্ট মিলি, আপনি নতুন একজন সেক্রেটারি খুঁজে নিন। আমার মনে হয় আমি আর এই চাকরিটি করতে পারবো না। এটা শুনে মিলি সম্পূর্ণভাবে হতবাক হয়ে যায় এবং বাড়িতে গিয়েও সে ঠিকমতো ঘুমাতে পারে না। কারণ বাসায় ফেরার সময় লিন তাকে বলেছিল, আমার গার্লফ্রেন্ড দেশে ফিরছে, আমরা দুজন বিয়ের পরিকল্পনা করছি, তাই আমি আর এই চাকরি করতে পারবো না। বর্তমানে মিলি এসব কথাই ভাবছিল এবং তার কাছে বিষয়টা মোটেও সহ্য হচ্ছিল না। তাই সে সেই রাতেই গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। এয়ারপোর্টে পৌঁছে সে লিনকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামায়। তখন একটি গাড়ি থেকে একটি মেয়ে নেমে আসে। লিন খুশি হয়ে বলে, তুমি এসে গেছো? মেয়েটি বলে, আমি আসলে তোমার সঙ্গে ব্রেকআপ করতে এসেছি, কারণ আমি ইতিমধ্যে এক ধনী ছেলের সঙ্গে এঙ্গেজড হয়ে গিয়েছি। আমি ভেবে দেখেছি তুমি মাত্র একজন সেক্রেটারি, তোমার কাছে তেমন একটা পয়সাও নেই, তাই আমি এই ছেলেটাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনে লিন ভীষণভাবে ভেঙে পড়ে, যে বলে, তুমি আমার পেছনে যে টাকা খরচ করেছ এবং যে উপহারগুলো দিয়েছ সব আমি ফিরিয়ে দেব। লিন বলে, কিছুই ফিরিয়ে দেওয়ার দরকার নেই, এগুলো তোমার বিয়ের উপহার হিসেবে রেখে দিও। এদিকে মিলি গাড়ির ভেতরে বসে লুকিয়ে সব কথা শুনে ফেলছিল এবং জিয়ার উপরে ভীষণ রাগ হয়। সেভাবে সেক্রেটারি লিন এত ভালো একজন মানুষ, অথচ মেয়েটি তাকে প্রতারণা করলো। তবে একদিক থেকে এটা আমার জন্য ভালো হবে, লিন আমার সেক্রেটারি হিসেবেই থাকবে, সে আর চাকরি ছাড়বে না। এরপর দেখি লিন বাসায় যায় এবং জিয়ার ছবি দেখে অতীতের কথা মনে করে। যার জন্য লিন তার পরিবারের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছিল। আসলে লিন একটি কোটিপতি পরিবারের ছেলে, কিন্তু এটা কেউই জানে না। এরপর সে নিজের টাকা দিয়ে জিয়াকে বিদেশে পড়াশোনা করতে পাঠায়। বিদেশে যাওয়ার আগে লিন তাকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি চিন্তা করো না, ওখানে গিয়ে মন দিয়ে পড়াশোনা করো, তুমি ফিরে এলে আমরা বিয়ে করে নেব। বর্তমানে এসব ভেবে সে দুঃখিত হয়ে পড়ে। জিয়ার ছবিগুলো ডাস্টবিনে ফেলে দেয় এবং এক বন্ধুকে ফোন করে আসতে বলে। অন্যদিকে মিলি খুবই খুশি ছিল, কারণ লিন চাকরি ছাড়বে না, আগের মতোই সে তার সেক্রেটারি হয়ে থাকবে। এদিকে লিনের বন্ধু তাকে নিতে আসে এবং চিৎকার করে বলে, বন্ধু, হ্যাপি ব্রেকআপ ডে, অনেক শুভেচ্ছা। লিন বলে, এসব বাদ দিয়ে আমাকে নিয়ে চল। বন্ধু বলে, অবশেষে তুই 3 বছর পর বাড়ি ফিরছিস। লিন বলে, না, আমি এখন বাড়ি যাব না,
আমি তোর বাড়ি যাব, তুই আমাকে নিয়ে চল। আমি এখনো পর্যন্ত আমার বস প্রেসিডেন্টের নতুন সেক্রেটারি খুঁজে দেয়নি, ওকে খুঁজে দিয়ে তারপর বাড়ি যাব। পরের দিন প্রেসিডেন্ট মিলি বসে তার সেক্রেটারি লিনের জন্য ওয়েট করছিল। তখনই ওখানে লিন এসে রিজাইন লেটার দেয়। আর এটা দেখে মিলি তো অবাক। সে মনে মনে বলে, এর তো গার্লফ্রেন্ড তাকে ব্রেকআপ করে দিয়েছে, তাহলে রিজাইন কেন করছে? তাই সে লিনের কাছে বসে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার বেতন বাড়িয়ে দেব, তোমার কি লাগবে বলো, আমি সবকিছু দিতে রাজি আছি। এটা বলতে বলতে সেই লিনের অনেকটা ক্লোজে চলে যায়। লিন তো পুরাই অবাক, আজ পর্যন্ত তার বস মিলি তার এত ক্লোজে আসেনি। লিন বলে, ম্যাম, আমি তো নতুন সেক্রেটারি হায়ার করার জন্য ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছি। মিলি আর কি বলবে? তবে ছেলেগুলো ইন্টারভিউ দিতে আসলে মিলি তাদের খুবই কঠিন কঠিন প্রশ্ন করে। ছেলেগুলো উত্তর দিতে পারে না এবং সব ছেলেকে সেক্রেটারির জন্য রিজেক্ট করে দেয়। সে রেগেছিল এবং বলে, এগুলো সেক্রেটারির জন্য কোয়ালিফাইড না। এটা বলে সে যেতে গেলে তার পা মুচকে যায়। তবে পড়ে যাওয়ার আগেই সেক্রেটারি লিন তাকে ধরে ফেলে। এরপর বরফ নিয়ে এসে তার পায়ে বরফ লাগিয়ে দেয়। লিন বিষয়টি বুঝতে পারে আর বলে, ম্যাম, সত্যি করে বলুন তো, আপনি আমাকে ছাড়তে চান না, তাই না? মিলি বলে, না না, এমনটা না, আসলে তুমি চলে গেলে কাজের অনেক ক্ষতি হবে, এজন্য থাকতে বলেছি। লিন বলে, ওকে ঠিক আছে, আমি আরো 1 মাস সেক্রেটারি হয়েই থাকবো, এরপর রিজাইন করে নিব। এইসব শুনে মিলির রাগ হচ্ছিল। তখন একটা মেয়ে কফি দিতে আসে। মিলি লিনকে বলে, 1 মাস পর আমি এই মেয়েটাকে সেক্রেটারি বানাবো, তুমি এই মেয়েটাকে 1 মাসের ভিতরে প্রস্তুত করে নিও। এটা শুনে চাওয়ালা মেয়েটা তো পড়েই অবাক। আর লিন বলে, ঠিক আছে, আমি এই মেয়েটাকে সমস্ত কিছু বুঝিয়ে দেব। এরপরে লিন মিলিকে তার বাবা মায়ের বাসায় পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিল। মিলি বলে, আজ আমার ফ্যামিলি ডিনার আছে, তুমিও আমার সাথে ডিনারে চলো। লিন আর মানা করতে পারে না, তার সাথে ডিনারে চলে যায়। ডিনার শেষে মিলি বাইরে চলে গেলে মিলির বাবা লিনকে বলে, তুমি এখানে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। মিলি আমাকে বলেছে তুমি কাজে খুবই অ্যাক্টিভ এবং খুবই হার্ড ওয়ার্কিং করো, এটা শুনি আমার কাছে অনেক ভালো লাগছিল। আর তুমি একটা কথা শোনো, আমরা কিন্তু এমন বাবা মা না যে মেয়েটাকে বড় ঘরে বিয়ে দিতে হবে। আমরা আসলে মেয়েটাকে যে কেয়ার করবে, তাকে ভালোবাসবে, এমন ছেলেকে চাই। আসলে মিলির বাবা ইনডাইরেক্টলি লিনকে বলতেছে, তুমি মিলিকে বিয়ে করে নাও। এদিকে মিলির মা তাকে খুবই খুশি হয়ে বলে, তুই তো ক্যারিয়ার খুবই সাকসেস করে নিয়েছিস, তাই এখন একটু প্রেম ভালোবাসায় মন দে। যদি বিএফ না থাকে তাহলে একটা বানিয়ে নে, তাড়াতাড়ি কবে বানাবি বল। এরপর মিলি লিনকে নিয়ে তার বাবা মায়ের বাসা থেকে চলে যাচ্ছিল। তার বাবা মায়ের কাছে সেক্রেটারি লিনকে অনেক পছন্দ হয়েছে, এজন্য যাওয়ার সময় লিনকে সুইট করে বাই বলে। যখন দুজন যাচ্ছিল মিলি লিনকে বলে, তুমি বিয়ে করতে চেয়েছিল তো, কি হলো? লিন বলে, আসলে ম্যাম, আমি এখন আর বিয়ে করতে চাই না, কারণ আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। মিলি মনে মনে খুশি হয়ে বলে, তাহলে তুমি রিজাইন কেন করতে চাচ্ছ? লিন বলে, ম্যাম, আমি পার্সোনাল লাইফে নতুন কিছু শিখতে চাই। একটু ভেবেচিন্তা করার পর মিলি লিনকে বলে, তুমি আমাকে বিয়ে করবে? একটু পর মিলিকে তার বান্ধবী মিনের কাছে দেখি। বান্ধবী সবকিছু শুনে বলে, লিন বিয়ে করতে রাজি হয়েছে। তখন আমরা দেখি লিন তাকে বলেছিল, আমি এখন বিয়ে করতে প্রস্তুত নই, আর তুমি অনেক ভালো, প্লাস একটা কোম্পানির মালিক, তুমি আমার থেকে ভালো ছেলে ডিজার্ভ করো। এগুলো শুনে তার বান্ধবী মিন বলে, আরে গাধা, লিন তো তোকে ইনডাইরেক্টলি রিজেক্ট করে দিয়েছে। মিলি বলে, কি বলিস? সত্যি সেক্রেটারি লিন আমাকে রিজেক্ট করে দিয়েছে? এরপর মিলি লিনকে কল করে আর বলে, আমি মিনের বাসায় আছি, আমাকে একটু বাসায় দিয়ে আসো। আর যাওয়ার সময় ফ্যাং বলে, আমিও তোমার সাথে যাব। এটা বলে তার সাথে চলে যায়। ফ্যাং বলে, তোমার কেমন বস, এখন রাত 2টা বাজে আর তোমাকে পিক করতে ডাকছে। এরপর তারা মিনের বাড়ির সামনে পৌঁছালে দেখে মিলি অনেক ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে গিয়েছে। এখানে বান্ধবী মিন ফ্যাংকে দেখে বলে, আরে মাথা মোটা, তুই এখানে? মিলি, এই দেখ, এটা আমার এক্স হাজব্যান্ড, এই আমাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল। ফ্যাং বলে, এই দেখ বন্ধু, এটা আমার এক্স ওয়াইফ, শেলি মাথা মোটা, গিলো কিচ্ছু নেই এর মাথার ভিতরে। এসব নিয়ে তারা দুই এক্সের ঝগড়া করতে শুরু করে দেয়। লিন তাদের দুজনকে এইভাবে ঝগড়া করতে দিয়ে মিলিকে নিয়ে গাড়িতে উঠায়। মিলি একটা টেডি লিনকে জড়িয়ে ধরে, আর এটা দেখে লিনের কাছে ভীষণ ভালো লাগছিল। যাওয়ার সময় সে টেডিকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে বিয়ে করে নাও, আমাকে রিজাইন করে চলে যেও না। লিন চুপচাপ তার পাগলামি শুনতে থাকে। এরপর সে তাকে রুমের ভিতরে শুয়ে দিয়ে চলে আসতে চায়, তবে মিলি তাকে ছাড়তে চায় না। পরের দিন সকালে আমরা মিন আর ফ্যাংকে দেখি। গত রাত্রে তারা দুজন ঝগড়া করতে করতে কখন যে কাপড় খুলে রোমান্স করে ফেলেছে তারা নিজেরাও জানে না। ফ্যাং আস্তে আস্তে উঠে আসে। সে মিনকে একটা কস্প গিফট করেছিল, ওটাও সাথে করে নিয়ে যায়। ওই কস্পটিকে তারা দুজন নিজের সন্তান বলতো। বাসায় এসে সেই কস্পটিকে বলে, বাচ্চা আমার, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে অনেক যত্ন করে রাখবো। তখন সে লিনকে দেখে লাফিয়ে ওঠে আর বলে, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছ? লিন বলে, আমি তো ঘুমাইনি, আসলে মিলি তাকে ছাড়ছিল না,
তাকে দিয়ে স্কিন কেয়ার করিয়ে নিয়েছিল। এরপর যখন সে মিলিকে শুয়ে দিয়ে আসছিল তখন মিলি বেড থেকে নিচে পড়ে যায় আর লিন দেখে বেডটা নষ্ট করে ফেলেছে। তাই সে পুনরায় বেডশিট ওঠায় এবং নতুন বেডশিট নিয়েছে। এরপর মিলিকে শোয়াতে আসতে আসতে সকাল হয়ে গিয়েছে। ফ্যাং বলে, বন্ধু ওসব করছিলি নাকি? হ্যাঁ বল। লিন বলে, তুই পাগল নাকি? আমি একটা ভদ্র ছেলে। ওদিকে মিলির ঘুম ভাঙলে সে তার ড্রেস চেঞ্জ দেখে মনে মনে বলে, লিন তার ড্রাঙ্ক হওয়ার ফায়দা নিয়েছে। সে মনে হয় আমার সাথে সবকিছু করে নিয়েছে। এদিকে মিন ঘুম থেকে উঠে শরীরে কাপড় তো পায় না, সাথে তার কসমেটিকেও পায় না। তাই সে মিলিকে কল করে আর বলে, ওই মাথামোটা এক্স হাজব্যান্ড, আমার বাচ্চাটিকে নিয়ে চলে গিয়েছিস? এরপর তারা সবাই কোম্পানিতে পৌঁছায়। কিছু এমপ্লয়ি লিনকে বলে, সেক্রেটারি লিন, আপনি প্রেসিডেন্ট মিলিকে কেমন করে সহ্য করেন? যেমন খাটাস বস, ওকে সহ্য করার আসলে অনেকে ধৈর্য লাগে। লিন বলে, আস্তে আস্তে বল, বস যদি শুনে ফেলে তাহলে তোমাদের ব্যান্ড বাজিয়ে দেবে। সবাই মিলে বলে, চলো আজ আমরা সবাই ডিনার পার্টি দিব। এটাতে লিনও রাজি হয়ে যায়। তখন ওখানে প্রেসিডেন্ট মিলি এসে বলে, আমিও তোমাদের সাথে পার্টিতে যেতে চাই। এরপর আমরা ডিনার পার্টির সিন দেখি। সবাই এসেছে, তবে কারোর মনে কোনো আনন্দ নেই, কারণ তাদের সাথে প্রেসিডেন্ট মিলিও এসেছে। এজন্য এইটু পর তারা সবাই একটা গেম খেলে। এই গেমে কেউই কারোর বস বা এমপ্লয়ি না, সবাই সাধারণ মানুষ যে কাউকে ক্রিটিসাইজ করতে পারবে। তখন একটা মেয়ে ড্রাঙ্ক হয়ে মিলিকে বলে, আচ্ছা বস, আপনি এত খাটাস মার্কা কেন? আপনি লিনের মতো সুন্দর শান্ত হলেই খুবই ভালো হতো। মিলি তখন বলে, আগে তোমরাই এটার বিচার করো। লিন আমাকে কালকে ড্রাঙ্ক পেয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক কেন করলো? এটা শুনে তো লিন সহ বাকি সমস্ত এমপ্লয়ি প্রায় অবাক হয়ে যায়। লিন বলে, আমি কিছু করিনি, আমি একদম নির্দোষ। এবং সে সবাইকে বুঝিয়ে বলে, আসলে এমন কিছুই ঘটেনি। সবে চলে যাওয়ার পর মিলি লিনকে বলে, সত্যি কথা বলো, কালকে আমার সাথে কি করেছ? লিন বলে, কিছুই করিনি, তুমি বমি করে ড্রেস খারাপ করে ফেলেছিলে, এজন্য আমি এক মহিলা সার্পেন্টকে নিয়ে এসে তোমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এটা শুনে মিলিও অনেকটা খুশি হয় এবং বলে, তুমি আমার সাথে প্রেম করবে? লিন বলে, বস, আমি তোমাকে ওই হিসেবে কখনো দেখিনি। মিলি বলে, কেন? তুমি আমাকে পছন্দ করো না? আমার ভেতরে কি কোনো কমতি আছে? লিন বলে, না না, তবে সেক্রেটারি হয়ে বসকে বিয়ে করে একটা খুবই ডিফারেন্ট। আর তুমি তো আমাকে এমন কোনো কথা বলনি যেটা দ্বারা আমি বুঝতে পারবো যে তুমি আমাকে পছন্দ করো। মিলি বলে, শেষবার বলছি, তুমি কি সত্যি আমাকে গার্লফ্রেন্ড হিসেবে লাইক করো না? লিন পুনরায় বলে, আসলে আমি ওভাবে আপনাকে লাইক করি না। পরের সিনে আমরা ফ্যাংকে দেখি। সে লিনকে বলে, আজ তোমাকে এত খুশি লাগছে কেন? লিন বলে, 3 বছরের ভেতরে প্রেসিডেন্ট আমাকে কখনোই ছুটি দেয়নি, তবে আজ 3 দিন হলেও প্রেসিডেন্ট আমাকে একটা কলও করেনি, এজন্য নিজেকে মুক্ত লাগছে। আচ্ছা, আমি ওকে বলেছিলাম যে আমি ওকে লাইক করি না, এজন্য মনে হয় সে আমার সাথে কন্ট্যাক্ট করছে না। ফেং বলে, শুনেছি তোমার ভাই জিন্নাকে দেশে আসছে এবং তোমার বাবা আমাকে বলেছে তুমি যেন তোমার ভাইয়ের সাথে ডিনারে যাও। পরের সিনে আমরা দেখি মিলি আর মিন দুজনে চুরি করে লিন আর ফ্যাং যে বাসায় থাকে ওই বাসায় ঢুকে যায়। আসলে তারা দুজন এখানে মিনের কস্টটি নিতে এসেছে, তবে তারা দুজন এখান থেকে বের হওয়ার আগে রুমের ভেতরে লিনা আর ফ্যাং চলে আসে। এটা দেখে মিলে তাড়াতাড়ি করে একটা রুমের ভিতরে লুকিয়ে পড়ে। ফ্যাং তখন লক্ষ্য করে তার রুমের ভেতর থেকে কিছু আওয়াজ হচ্ছে, এজন্য সে রুমের ভেতরে যায়। তখন সে রুমের ভেতরে মিনকে দেখে। নতুন আর কি হবে, তারা দুজনেই পুনরায় ঝগড়া শুরু করে দেয়। ওদিকে মিলি তো অন্য রুমে লুকিয়েছিল। তখন সে বুঝতে পারে এটা তার সেক্রেটারি লিনের রুম। লিন রুমের ভিতরে আসছিল, তাই মিলি জলদি করে ব্ল্যাঙ্কেটের ভেতরে লুকিয়ে পড়ে। লিন রুমে এসে এতটা খেয়াল করে না। সে গোসল দেওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর সে গোসল দিয়ে বাইরে আসে এবং তখন সে দেখে কেউ তার বেডের উপরে কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে। ভয় ভয় সে একটা কিছু দিয়ে গুঁতো মেরে তাকে বেড থেকে নিচে ফেলে দেয় এবং দেখে এটা তো তার বস মিলি। তবে মজার ব্যাপার হলো মিলি এখানে তাকে পুরো ল্যাংটা অবস্থায় তার কল কবজা সব দেখে ফেলে এবং দুজনে চিল্লানি দিয়ে ওঠে। মিলি এমন কল কবজা আগে কখনো দেখেনি, এজন্য সে ভয় পেয়ে ছুটে রুম থেকে বের হয়ে যায়। লিন্তু তার মেশিন একটা টেডি দিয়ে ঢেকে রাখে। সে পুরোই হতাশ। এরপর সে ড্রেস পরে মিলের পাশে গিয়ে বসে। তারা দুজনেই খুবই লজ্জা পাচ্ছিল আর তারা জানতে পারে মিন আর ফ্যাং দুজনেই ঝগড়া করতে করতে প্রতিবারের মতো আবারও রোমান্স করা শুরু করে দিয়েছে। লিন বলে, ম্যাম, তুমি যা যা দেখেছ এগুলো আসলে আমার না। মিলি তো হেসে দেয় আর বলে, এটা ভুলে যাওয়া আমার পক্ষে কখনো পসিবল না। এর পরের সিনে আমরা লিনের ভাই জিনকে দেখি। সে অনেক বছর পর অ্যাব্রোড থেকে বাসায় ফিরেছে। তার মা তাকে দেখে খুবই খুশি হয়, তবে তার বাবা তাকে খোঁচা মারা কথা বলতে থাকে। জিন বলে, বাবা, তুমি এখনো আগের মতোই আছো। এরপর তার মা তাকে নিয়ে বসায় আর বলে, তোমার বাবা চুপে চুপে তোমাকে আর লিনকে অনেক বেশি মিস করে। জিন বলে, ভাই কোথায়? এখনো কি সেক্রেটারি জব করে? মা বলে, হ্যাঁ,
আর লিনের গার্লফ্রেন্ড জিয়া তো লিনকে ব্রেকআপ করে দিয়েছে। বাবা তাকে বহুবার বাসায় আসতে বলেছে, তবে সে কখনো আসেনি। জিন বলে, ভাই অনেক বুদ্ধিমান ছেলে, ও কিছু না কিছু একটা প্ল্যান করে রেখেছে, তুমি চিন্তা করো না। তবে এখানে আমরা জিনের ফেস দেখে বুঝতে পারি হয়তো তার ভাই লিনের সাথে তার সম্পর্ক তেমন একটা ভালো না। এদিকে লিনকে তার মা কল করে আর বলে, আজ রাত্রে তুমি আমাদের সাথে ডিনার করতে আসবে, আমি কোনো অজুহাত শুনতে চাই না। মিলি চলে যাচ্ছিল। লিন বলে, আমি ওদিকে যাচ্ছি, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। এটা বলে তারা দুজন লিফটে ওঠে। তবে একটু নিচে যেতেই লিফট খারাপ হয়ে যায়। লিনের তখন ছোটবেলার একটা ইনসিডেন্টের কথা মনে পড়ে, এজন্য সে খুবই ভয় পাইতে শুরু করে। মিলি বুঝতে পেরে তাকে জড়িয়ে ধরে। লিন বলতে থাকে, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। মিলি বলে, ভয় পেও না, আমি তোমার কাছে আছি। পরে লিফট ঠিক হওয়ার পর তারা দুজন যখন গাড়ি করে যাচ্ছিল, মিলি তাকে বলে, তুমি এমন ভয় পেয়ে গিয়েছিল কেন? তবে লিন তাকে কিছুই বলে না, তাকে বাসার সামনে নামিয়ে ওখান থেকে চলে যায়। এরপর লিন তার ফ্যামিলির সাথে ডিনার করতে যায়। তার বাবা তাদের একটু বকতে থাকে আর বলে, একজন আর্টিস্ট হয়ে অ্যাব্রোড থেকে এসেছে আর একজন রোমান্টিক হয়ে সেক্রেটারি জব করছে। আর জানি না আর কতদিন পর এই বিজনেসের দায়িত্ব আমার ঘাট থেকে নামবে। মাতাকে চুপ করে বলে, সময় হলে ওরা ফিরে আসবে। ডিনার শেষে লিন বাইরে দাঁড়িয়েছিল। তখন ওখানে তার ভাই জিন এসে বলে, জানো তোমার গার্লফ্রেন্ডকে কে ভাগিয়েছে? আমি একজনকে টাকা দিয়ে তোমার গার্লফ্রেন্ডের সাথে ভুয়া কোটিপতি সেজে ফ্লার্ট করতে বলেছিলাম, আর তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে সেই ফাঁদে পা দিয়েছিল। লিন বলে, যে মেয়ে সম্পদের লোভে আমাকে ছেড়ে গিয়েছে তাকে নিয়ে আমি মন খারাপ কেন করব? পরের সিনে দেখি রাত্রে মিলের ঘুম আসছিল না, তাই সে তার বান্ধবী মিনকে কল করে। তবে মিন তো গেম খেলছিল, এজন্য তার কল ওঠায় না। এরপর মিলি লিনকে কল করে আর বলে, মিন আমার কল ধরছে না, ওকে কেউ কিডন্যাপ করলো কিনা একটু খোঁজ নিতে পারো। লিন বলে, ম্যাম এখন রাত 3টা বাজে, এই সময় কি কেউ কারোর কল রিসিভ করে? মিলি একটু নরম সুরে বলে, তুমি রিসিভ করছো কেন তাহলে? লিন আর কিছুই বলতে পারে না। মিলি বলে, আচ্ছা শোনো, আমি তোমাকে বিয়ের কথা বলেছিলাম, এই কারণে আমার অনেক রিগ্রেট ফিল হচ্ছে, তুমি ওসব ভুলে যাও। এখন থেকে তুমি আগের মতো আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে, গুড নাইট। এটা বলে সে কল কেটে দেয়। আর ওই কথাটা কেন জানি আমাদের হিরোর কাছে ভালো লাগে না। পরের দিন মিলি আর লিন একটা আর্ট এক্সিবিশনে যায়। এখানে মিলির কাছে একটা পেইন্টিং খুব পছন্দ হয়, বলে এটা জিন নামের কেউ বানিয়েছে। তখনই পিছন থেকে জিন এসে বলে, হাই আমি জিন, মিস মিলি তুমি কেমন আছো? মিলি বলে, তুমি আমার নাম কিভাবে জানো? আমরা কি একে অপরকে চিনি? জিন বলে, হ্যাঁ, কিছু বছর আগে আমাদের একে অপরের সাথে দেখা হয়েছিল। লিনের এখানে তার ভাইকে দেখে একটুও ভালো লাগছিল না, তাই সে মিলিকে বারবার এখান থেকে যেতে বলে। তবে মিলিও তাকে বারবার চুপ করিয়ে দেয়। ইভেন সে জিনকে তার কোম্পানির আর্টিস্ট হিসেবে ইনভাইট করে নেয়। এটা দেখে লিন খুবই রেগে গিয়ে নিজেই বাইরে চলে যায়। মিলি একটু অবাক হয়ে যায়, লিনের হঠাৎ কি হলো? তখন জিন বলে, হয়তো লিন তোমার সাথে আমাকে কথা বলতে দেখে জেলাস ফিল করছে, এজন্য বাইরে চলে গিয়েছে। তখন ওখানে পুনরায় লিন এসে মিলের হাত ধরে বাইরে নিয়ে আসে। মিলি বলে, এসব তুমি কি শুরু করছো? তুমি কি মিস্টার জিনকে নিয়ে জেলাস ফিল করছো? লিন বলে, না, তবে ওই ছেলেটার সাথে তোমার কথা বলাটা আমার একটুও ভালো লাগছে না। মিলি বলে, হ্যালো, তোমার কোনটা ভালো লাগে আর কোনটা খারাপ লাগে এটা আমি কেন দেখতে যাব? তুমি শুধুমাত্র আমার সেক্রেটারি। এটা বলে সে চলে যাচ্ছিল। তখন লিন বলে, এই কারণে কালকে আমি তোমাকে রিলেশন আর বিয়ের জন্য রিজেক্ট করে দিয়েছিলাম, কারণ তুমি আমার ফিলিংস কখনোই বুঝবে না। মিলি বলে, তুমি তো আমাকে অলরেডি রিজেক্ট করে দিয়েছ, তাহলে আমি এখন কার সাথে কথা বলি আর না বলি এটাতে তোমার কোনো যায় আসে না। এটা বলে সে জিনের কাছে চলে যায়। পরের দিন মিলি কোম্পানিতে গিয়ে লিনকে ডাকে আর বলে, তুমি তো 1 মাস পর জব থেকে রিজাইন করবা, তাই আমার জন্য নতুন করে একটা সেক্রেটারি ব্যবস্থা করো। লিন বলে, আপনি এই মেয়েটাকে সেক্রেটারি বানাতে চেয়েছিলেন, আমি একে ট্রেন করে দিয়েছি। তবে মিলি বলে, আমি কোনো মেয়ে সেক্রেটারি বানাতে চাই না, আমার ছেলে সেক্রেটারি লাগবে। তখনই ওখানে জিন চলে আসে আর মিলি জিনকে অফিসে নিয়ে লিনের মুখের সামনে দরজা লাগিয়ে দেয়। আর এটা লিনের কাছে একদমই ভালো লাগে না, তার খুবই রাগ হচ্ছিল। ভেতরে জিন মিলির সাথে ফ্লার্ট করতে করতে বলে, আমার কেন জানি মনে হচ্ছে আমাদের দুজনের সাথে আগের কোনো স্মৃতি জড়িয়ে আছে, এবং মিলিকে একটা কার্ড দিয়ে বলে, আবারও আমাদের দেখা হবে। পরের সিনে আমরা কিছু লোককে দেখি। মিলি তাদের ইন্টারভিউ নিচ্ছিল এবং নতুন সেক্রেটারি বানানোর জন্য। একটা ছেলে ইন্টারভিউতে পাশ করে আর মিলি থেকে সেক্রেটারি বানানো ডিসাইড করে। লিন এসব দেখে বুঝতে পারে মিলি থেকে ভাগানোর জন্য নতুন সেক্রেটারি হায়ার করছে। তাই সে মিলিকে বলে, তুমি যে ছেলেকে হায়ার করছো ওই ছেলে তোমার সেক্রেটারির জন্য ক্যাপেবল না। মিলি বলে, তোমার সমস্যা কি? আমি যার সাথে কথা বলি
তোমার এত জেলাস হয় কেন? এটা বলে সে চলে যায়। তবে লিন তাকে ধরে টেনে নিজের বুকে চিপকায় নেয় এবং বস মিলিকে কিস করতে যায়। তখনই তার কেবিনে একটা কলিগকে আসতে দেখে মিলি লিনকে ধাক্কা মেরে দেয় আর কলিগটাকে ভেতরে আসতে দেয় না, তাকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। কলিগ চলে গেলে সে পুনরায় দরজায় লাগায়। আর লিনকে দেখো, বেচারি লিন এক ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। এখানে সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি মিস মেলি লিনকে কল করে বলে, কি বললা? ডক্টর তোমাকে 3 দিন রেস্ট করতে বলেছে। হবে না, তুমি একদিন পরে অফিসে আসবা। কলকাতার পর ফ্যাং লিনকে বলে, এত বড় বিজনেসম্যানের ছেলে হয়ে কি লাভ? একটু ছুটি নেওয়ার জন্য মিথ্যা কথা বলতে হচ্ছে। লিন তখন বলে, তুই যে তোর বসকে মিথ্যা বলে বাসায় শুয়ে থাকছিস, এটা আমি তোর বসকে বলে দিয়েছি। এটা শুনে ফ্যাং বলে, শালা তুই বন্ধু নাকি শত্রু? এটা বলে সে অফিসে ছুটতে থাকে। এদিকে অফিসে বসে মিলে জিনের দেওয়া কার্ডটি দেখে এবং তার কথা ভাবে। সে বলেছিল, আগে হয়তো আমাদের কখনো দেখা হয়েছিল। তখন সে তার ছোটবেলার একটা ঘটনার কথা কল্পনা করে। একদিন তার মা তাকে একটা পার্কে রেখে কিছু একটা কিনতে গিয়েছিল, তবে তার আসতে দেরি হয়েছিল। এজন্য মিলি কান্না করতে শুরু করে দেয়। ওই সময় মিলির কাছে ছোট একটা ছেলে আসে এবং মিলিকে একটা ক্যান্ডি দিয়ে কান্না থামায় এবং তার সাথে খেলা করতে থাকে। বর্তমানে মিলি বলে, ওই ছেলেটা কি মিস্টার জিন ছিল নাকি? একটু পর মিলি অফিস থেকে চলে গেলে সবাই রিল্যাক্সে গল্প করতে শুরু করে। তখন মিলি একটা এমপ্লয়িকে কল করে বলে, আচ্ছা, কেউ কারোর বাড়িতে বিনা অনুমতিতে ঢুকলে কি শাস্তি হতে পারে? আমরা মিলিকে দেখি সে বিনা অনুমতিতে লিনের বাসায় ঢুকেছে। এরপর সে ঘুমন্ত লিনের পাশে বসে বলে, লিন ঘুমানো থাকলে তাকে আরো বেশি হ্যান্ডসাম লাগে এবং সে ভাবতে থাকে, আমি যখন অসুস্থ ছিলাম তখন লিন আমার জন্য স্যুপ বানিয়ে দিয়েছিল। এখন সেও অসুস্থ, আমার উচিত ওকে কেয়ার করা। এটা বলে সে কিচেনে চলে যায় স্যুপ বানাতে। তবে কিভাবে স্যুপ বানাতে হয় এটা সে জানে না। এজন্য ইউটিউবে ভিডিও দেখে দেখে সে স্যুপ বানাচ্ছিল। লিনের তখন ঘুম ভেঙে যায় আর বলে, রান্নাঘর থেকে হাড়ি পাতিলের শব্দ আসছে কেন? উঠে গিয়ে দেখে এটা তো বস মিলি। মিলি পেছনে পড়ে যাচ্ছিল, তবে লিন তাকে ধরে ফেলে। লিন বলে, বস তুমি এখানে? এটা শুনে মিলি খুবই লজ্জা পাইতেছে। এরপর স্যুপ নিয়ে লিন মিলিকে প্রশংসা করে, যদিও স্যুপটা খুবই বাজে হয়েছিল। মিলি এখানে তার বান্ধবীর গল্প দেখে বলে, এটা এখনো ফ্যাংয়ের কাছে আছে? লিন বলে, হ্যাঁ, ওরা দুজন ডিল করে নিয়েছে। গল্পটি 1 মাস ফ্যাংয়ের কাছে থাকবে আর 1 মাস মিনের কাছে। মিলি বলে, ওরা একটা আজব লোক, তাই না? ঝগড়া করতে করতে রোমান্স করা শুরু করে দেয়। আচ্ছা, তুমি নিজের খেয়াল রেখো, আমি একজনের সাথে মিট করতে যাচ্ছি। তখন লিন মিলির হাতে তার ভাই জিনের ইনভাইটেশন কার্ড দেখে তাকে টান মেরে নিজের কাছে বসায় আর বলে, প্লিজ তুমি যেও না। মিলি বিষয়টা বুঝতে পারে আর বলে, তুমি ওই ছেলের সাথে আমাকে দেখা করতে দেও না কেন? লিন বলে, কারণ আমি ওই ছেলেকে লাইক করি না। মিলি বলে, আমি যার সাথে দেখা করি না কেন এটাতে তোমার কি? তুমি শুধুমাত্র আমার সেক্রেটারি। এটা বলে সে চলে যায়। এরপর আমরা জিন আর মিলিকে একসাথে দেখি। মিলি জিনকে বলে, আচ্ছা, তোমরা একটা পেন্টিং, আমি নাগরদোলার পেন্টিং দেখেছিলাম, ওটার কি কোনো স্পেশালিস্ট আছে? জিন বলে, ছোট থাকতে আমি একবার একটা মেয়ের সাথে নাগরদোলায় উঠে খুবই এনজয় করেছিলাম। তখন হঠাৎ নাগরদোলা খারাপ হয়ে গিয়েছিল। বহু সময় ধরে আমরা উপরেই ফেসে গিয়েছিলাম। ওই মেয়েটা আমাকে প্রোটেক্ট করেছিল। মিলি বলে, আচ্ছা, তাহলে ওই ছেলেটা তুমি ছিলে? আমি তো মনে করেছিলাম ওটা লিন ছিল। জিন বলে, হ্যাঁ, ওটা লিন না, আমি ছিলাম। আর তুমি কি জানো, লিন আমার ছোট ভাই। এটা শুনে মিলি তো অবাক হয়ে যায় আর বলে, তুমি সত্যি বলছো লিন তোমার ছোট ভাই? জিন বলে, হ্যাঁ। এরপর আমরা মিলিকে অফিসে দেখি। সে বসে বসে এসব ভাবছিল আর মনে মনে বলে, লিন জিনের ছোট ভাই, তাহলে সে জিনকে পছন্দ করে না কেন? এরপর ডিপার্টমেন্টের সবাই লিনকে কল করে আর বলে, আমরা হাইকিং করতে ট্যুরে যাচ্ছি, তুমি কি আমাদের সাথে যাবে? এটাতে লিন রাজি হয়ে যায়। পরে যখন এই কথা মিলি জানতে পারে তখন সে খুবই রেগে যায় আর বলে, ও তো অসুস্থ, এখন ও হাইকিং করতে কিভাবে যাচ্ছে? এরপর আমরা দেখি মিলিও তাদের পিছু পিছু হাইকিং এ পৌঁছে গিয়েছে। সবাই মিলে বহু হাইকিং করার পর সবাই অনেক টায়ার্ড হয়ে যায় আর হাঁটতে পারছিল না। লিন বলে, সবাই টায়ার্ড হয়ে গিয়েছে, এখন সবাইকেই একটু বিশ্রাম করা উচিত। মিলি বলে, আমি ক্লান্ত হইনি, তোমরা কেউ ক্লান্ত হলে রেস্ট করতে পারো, আর যারা ক্লান্ত হওনি তারা আমার সাথে আসো। তবে তার সাথে কেউই যায় না, এজন্য লিন তার সাথে যায়। আরো কিছুটা উপরে যাওয়ার পর মিলি বলে, আমরাও একটু রেস্ট করে নেই। এই সময় মিলিকে জিন কল করে আর তাকে ডিয়ার মিলি বলে ডাকে। এত ফাস্ট সে তাকে এমন আদর করে ডাকছে, এটা মিলির কাছে পছন্দ হয় না। এজন্য মিলি বলে, আমি বিজি আছি। এটা বলে সেই কলটা কেটে দেয়। ওই সময় একটা সাপ লিনের ওপরে ঝাঁপ দিয়ে বাইট করে দেয়। এটা মিলি দেখতে পেয়ে লিনকে নড়াচড়া করতে মানা করে এবং সে তার মুখ দিয়ে বিষ তুলে ফেলে। এটা লিনের কাছে অনেক বেশি স্পেশাল ফিল হয়। একটু পরে লিন মিলিকে বলে, তুমি জেনে গিয়েছো তাই না? জিন আমার বড় ভাই। মিলি বলে, হ্যাঁ।
তবে তুমি আমার কাছে কেন লুকিয়েছিলে? লিন বলে, কারণ আমি চেয়েছিলাম তুমি ছোটকালের ওই নাগরদোলার কথা ভুলে যাও। ওটা শুধুমাত্র একটা পাস্ট ছিল। মিলি বলে, আমি ওই ঘটনার কথা এজন্য ভুলতে চাইতাম না, কারণ আমি মনে করতাম নাগরদোলার ভিতরে আমার সাথে তুমি ছিলে। এটা শুনে লিন তাকে কিস করে দেয়। মিলিও লিনকে ভালোবাসে, এজন্য সে কিস ব্যাগ দিতে থাকে। এরপর রাত্রে আমরা সবাইকে ডিনারে দেখি। এখানে লিন মিলিকে ড্রিঙ্কস করতে মানা করে, কারণ সে খুব তাড়াতাড়ি ড্রাঙ্ক হয়ে যায়। মিলি বলে, তুমি চিন্তা করো না, আমি আমার লিমিট জানি, আমি ড্রাঙ্ক হব না। তবে একটু সময়ের ভেতরে মিলি পুরোই মাতাল হয়ে পাগলামি শুরু করে দেয়। রুমে যাওয়ার সময় টাল্লু মিলিকে লিন সামলে নিয়ে যাচ্ছিল। তখন মিলি বলে, সবাই শোনো, আমি কিন্তু লিনকে ভালোবাসি। এটা শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। এরপর লিন মিলিকে রুমে নিয়ে শুয়ে দেয়। মিলি ড্রাঙ্ক হয়ে বলে, তুমি আমার সাথে ঘুমাও। ওই সময় লিনের কাছে তার এক্স গার্লফ্রেন্ড জিয়ার কল আসে আর বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি টাকার লোভে তোমাকে ছেড়ে গিয়েছিলাম। লিন বলে, আমি তোমাকে ভুলে গিয়েছি, তুমি আমাকে আর কল করবে না। এটা বলে কল রেখে দেয়। যখন সে পেছনে তাকায় তখন দেখে জিয়া তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। ওদিকে রুমের ভেতরে মিলি লিনের সাথে যে কিস করেছিল ওটার কথা কল্পনা করে আর তার ঘুম ভেঙে যায়। ঢুলতে ঢুলতে সে জানালার কাছে গেলে লিনকে জিয়ার সাথে দেখে ফেলে এবং তার খুবই খারাপ লাগে। জিয়া বলে, প্লিজ তুমি আবারও আমাকে একসেপ্ট করে নাও, আমি এব্রোড গিয়ে টাকার লোভে পড়ে গিয়েছিলাম। লিন বলে, আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না। এটা বলে সে চলে যাচ্ছিল। তখন জিয়া পেছনে থেকে তাকে জড়িয়ে ধরে আর বলে, এখন তুমি ছাড়া আমার আর কেউই নেই। ভেতরে থেকে মিলি এই সব দেখে তার কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। ভালোবাসা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে এবং সে লিন আর জিয়াকে একটা রুমে যেতে দেখে এতটাই হার্ড হয়ে যায় যে সে ওই রাতেই ওখান থেকে চলে যাওয়ার ডিসাইড করে। লিন জিয়াকে রুমটা দেখিয়ে দিয়ে মিলি রুমে চলে আসে। তবে সে মিলিকে কোথাও পায় না। সে মিলিকে বারবার কল করে, তবে মিলি তার কলও উঠায় না। এরপর সে মিলির ড্রাইভারকে কল করে। তখন ড্রাইভার বলে, জি স্যার, আমি মিলি ম্যামকে বাসায় দিতে যাচ্ছি। এরপর লিন মিলিকে মেসেজ করে বলে, তুমি চলে যাচ্ছ, এটা আমাকে তো একবার বলতে পারতে। মিলি রেগে বলে, তোমাকে কেন বলবো, তুমি সেক্রেটারির মতোই থাকো, আর তুমি তো মনে হয় সমস্ত অসহায় মেয়ের বয়ফ্রেন্ড। এটা শুনে লিন বুঝতে পারে মিলি হয়তো তাকে জিয়ার সাথে দেখে নিয়েছে, তাই বলে, আজকের পর থেকে আমি তেমন কোনো কাজ করব না যেটাতে তোমার রাগ হয়। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এই মেসেজটা দেখে মিলি তো পুরাই শকড হয়ে যায়। এদিকে লিন দৌড়ে তার কার নিয়ে মিলির সাথে দেখা করার জন্য চলে যায় এবং মিলির সাথে কাটানো এই স্পেশাল সমস্ত মোমেন্টের কথা কল্পনা করতে থাকে। ওদিকে মিলি বলে, লিন তার এক্সের সাথে রুমে গিয়েছিল, আবার আমাকে প্রপোজ করছে, কিসের জন্য? তখন ড্রাইভার বলে, ম্যাম, লিন তো ওই মেয়েটার সাথে রুমে গিয়েছিল না, রুম কম পড়ে গিয়েছিল, এজন্য লিন একা একা বাইরে বসে রাত কাটিয়েছিল। এটা শুনে লিন বুঝতে পারে সে লিনকে নিয়ে হুদাই ভুল বুঝেছে, তাই সে ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলে। এরপর দুজনের গাড়ি একে অপরের সামনে এসে দাঁড়ায়। তারা দুজন গাড়ি থেকে নেমে একে অপরকে ভয়ানক রোমান্টিক নজরে দেখতে থাকে। মিলি বলে, তুমি একটু আগে কি বলছো? লিন পুনরায় বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা বলে সে মিলিকে কিস করতে শুরু করে আর বলে, আমি কখন কিভাবে তোমার প্রেমে পড়ে গিয়েছি এটা আমি নিজেও জানি না। এটা শুনে মিলিও তাকে কিস করতে থাকে। বাসা যাওয়ার পর মিলিকে রুমের ভেতরে খুবই হ্যাপি দেখি। সে লিনকে কল করে আর বলে, আমি তোমার ভয়েস শোনার জন্য তোমাকে কল দিলাম। লিন বলে, একটু আগেই না আমরা দেখা করলাম, তুমি এমন চিপকানো গার্লফ্রেন্ড হবে এটা আমার জানাই ছিল না। মিলি বলে, কেন, তুমি কি আফসোস করছো নাকি? লিন বলে, জানালা খুলে দেখো। মিলি জানালা খুলে দেখে লিন বাইরে দাঁড়িয়ে আছে। লিন বলে, একটা সত্যি কথা বলি, আমি তোমার থেকে বেশি চিপকায় থাকা বয়ফ্রেন্ড। মিলি বাইরে ছুটে যায় আর বলে, তুমি ভিতরে আসো না কেন? লিন বলে, ভিতরে গেলে দুজনেই নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আমি এত ফাস্ট না, আস্তে আস্তে তোমার কাছে যেতে চাই। এটা শুনে মিলির কাছে অনেক ভালো লাগে। এর পরের সিনে আমরা দেখি মিলি তার বান্ধবীর সাথে সবকিছু শেয়ার করে। মিলি বলে, ও ভেতরে আসেনি, এর মানে ওর মনে হয় বেচারার মেশিনে কোনো সমস্যা। মিলি বলে, আরে না পাগলি, সত্যি কথা বলতে আমি তোর মেশিন দেখেই প্রেমে পড়েছি। মিন বলে, কিভাবে দেখছিস? মিলি বলে, কেন, আমরা একদিন লুকিয়ে তোর কফ আনতে গিয়েছিলাম না, ওই দিন আমি লিনের মেশিন দেখে ফেলেছিলাম, ওর মেশিনটা অনেক সুন্দর। এটা শুনে মিন আর মিলি দুজনেই হাসতে থাকে। পরের দিন মিলি অফিসে গিয়ে পুরো চেঞ্জ বিহেভ করে, সবার সাথে খুবই সুইটভাবে কথা বলে। এটা দেখে সবাই তো পুরাই অবাক, ভাবতে থাকে এটা কি সত্যি আমাদের বস মিলি? এরপর মিলি তার অফিস রুমে গিয়ে লিনকে ডাকে এবং ভাবতে থাকে রোমান্টিক কিছু করতে হবে। তবে লিন তার আঙুলের ইশারা বুঝতে পারে না, এজন্য লিনকে বাইরে পাঠিয়ে দেয়। একটু পরে মিলি লিনকে অন্য একটা কলিগের সাথে দেখে খুবই জেলাস ফিল করে। এরপর সে লিনকে ডেকে বলে, তুমি ওই মেয়ের সাথে কি করেছিলে? ওই মেয়ে তো অর্ধেক ল্যাংটা,
লিন বলে, বস, ওখানে আমি শুধুমাত্র তোমার সেক্রেটারি, আর ওই মেয়েটা তো পুরোই কাপড় পরে এসেছে। এরপর একটা মিটিং চলছিল। মিটিংয়ে লিনের কোনো মনোযোগই ছিল না। সে তার বান্ধবীর সাথে চ্যাট করছিল। লিন তাকে পুনরায় মেসেজ করে বলে, আমার কেন জানি মনে হচ্ছে তোমার বয়ফ্রেন্ডের মেশিনই সত্যি ডিস্টার্ব। এটা দেখে মিলি হঠাৎ মিটিংয়ের ভিতরে চিৎকার করে ওঠে আর বলে, এটা হতেই পারে না। সবাই ভাবতে থাকে, ম্যামের কি হলো? ম্যামের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এরপর মিলিও সন্দেহ করতে থাকে, সত্যি কি লিনের ইঞ্জিনের সমস্যা থাকতে পারে? এটা জানার জন্য সে তার বান্ধবী মিনের কাছে যাচ্ছিল, কারণ মিন পেনিস বিশেষজ্ঞ ডাক্তার। লিন তার সাথে যেতে চায়, তবে মিলি বলে, আমি একটা পার্সোনাল কাজে যাচ্ছি, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। মিলি চলে গেলে লিনো ম্যানেজারকে কল করে বলে, আজ আমি ছুটি নিচ্ছি। একটু পর মিলি মিনের কাছে পৌঁছে যায় এবং তাদের মুখের এক্সপ্রেশন দেখার মতো ছিল। এদিকে ওই হাসপাতালে লিন তার বন্ধু ফ্যাংয়ের সাথে দেখা করতে আসে আর বলে, আমাকে একটু রোমান্টিক কিছু শিখিয়ে দে। এবার সে মিলিকে বলে, তুই এখানে একটু ওয়েট কর, আমি এগুলো ফটোগ্রাফ করে আসছি, আমার জিনিসের জন্য চ্যাটও করবি না। এদিকে ফ্যাং ওখানে মিনকে দেখে ফেলে। পেট ব্যথার বাহানা করে লিনকে বসতে বলে ওয়াশরুমে পালাতে ছুটে যায়। লিন ওখানে বসে মিলির কথা কল্পনা করে। তারা দুজন একে অপরের সাথে খুবই রোমান্টিক হচ্ছে, একে অপরের অনেক ক্লোজে চলে আসছে। পাশের রুমে মিলো বসে একই কল্পনা করছিল, গাড়ির ভেতরে শেয়ার করে লিন দুজন মিলে খুবই ক্লোজে আসছে। তখন ভুল করে মিলি নেক্সট পেশেন্টের বাটনে চেপে ফেলে। বাইরে নার্সে লিনকে বসানো পেয়ে তাকে পেশেন্ট মনে করে জোর করে রুমের ভেতরে নিয়ে যায়। ভেতরে গিয়ে লিন আর মিলি একে অপরকে একসাথে দেখে পরে শকড হয়ে যায়। একটু পর আমরা তাদেরকে বাইরে দেখি। মিলি বলে, তুমি এখানে কি জন্য এসেছিলে? লিন বলে, আসলে আমি ফ্যাংয়ের কাছ থেকে রোমান্টিক আইডিয়া নিতে এসেছিলাম। এটা শুনে মিলি তার বান্ধবীর কথা কল্পনা করে। তার বান্ধবী মিন তাকে বলেছিল, ফ্যাং এতটাই মেন্টাল ছেলে যে আমাকে প্রপোজ করার দিন সে কেকের উপর 20টা মোমবাতি জ্বালিয়ে রেখেছিল। এসব ভেবে মিলি মনে মনে ভাবে, লিনো আমার সাথে এমন করে কিনা, কারণ সে তো ফ্যাংয়ের কাছ থেকে আইডিয়া নিয়ে এসেছে। তাই সে ভয়ে ভয়ে বলে, আমাদের আর কোনো রোমান্স লাগবে না, তুমি আমার সাথে থাকলেই আমি হ্যাপি। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে ডিনার করতে যায়। ডিনার শেষে একটা স্টাফ তাদের ফটো তুলে নেয় আর বলে, এখানে যে কাপড়রা আছে সবার একটা করে ফটো রাখা হয়, আপনাদেরটা কি রাখতে পারি? তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে একসাথে হ্যাঁ বলে দেয়। তারা দুজন এই রেস্টুরেন্টে থেকে যাওয়ার পর ওই রেস্টুরেন্টে অফিসের কলিগরা ডিনারে আসে, আর এসে তাদের চোখ পড়ে লিন আর মিলির ওই ফটোর উপরে। তারা অবাক হয়ে যায় আর বলে, সেক্রেটারি লিন আর প্রেসিডেন্ট মিলির ভেতরে কি চলতেছে? এদিকে মিলি আর লিন যখন যাচ্ছিল তখন এই সামনে লিনের এক্স চলে আসে আর বলে, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। লিন মিলিকে বলে, তুমি একটু বাসে চলে যাও, আমি এসেই তোমার সাথে দেখা করছি। এটা শুনে মিলি চলে যায়। এরপর এক্সে জিয়া লিনকে ওই বাসায় নিয়ে যায় যেখানে তারা একসাথে থাকতো, এবং এসব দেখে লিনকে ইমোশনাল করার চেষ্টা করে। লিন বলে, তুমি টাকার লোভে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আবার যখন জানতে পারছো আমার বাবা বড় লোক তখন তুমি আবারও আমার কাছে ব্যাক আসার প্ল্যান করছো। তবে তুমি এটা ভুলে যাও, এটা কখনো সম্ভব না। জিয়া বলে, আমি জানি 3 বছর আগে তুমি কেন মিলির অ্যাসিস্ট্যান্ট হয়েছিলে। মিলি যখন তোমার ব্যাপারে সমস্ত সত্য জানতে পারবে তখন তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। এরপর লিন ওখান থেকে চলে আসে এবং 3 বছর আগের ঘটনা কল্পনা করে। 3 বছর আগে লিন ইন্টারভিউতে মিলির কোম্পানির খুবই খারাপ অবস্থা দেখে তার সেক্রেটারি হয়ে সমস্ত ঠিক করার ডিসাইড করে। ফ্যাং বলে, তুই কি এই মেয়েটাকে চিনিস? লিন বলে, হ্যাঁ, আমি এই মেয়েটাকে ছোটকাল থেকে চিনি। বর্তমানে লিন বলে, এসব মিলিকে বলে দেওয়া ঠিক হবে না, হয় দেরি হলে সমস্যা হবে। তাই সে ছুটে মিলির কাছে যাচ্ছিল এগুলো বলার জন্য। মিলি লিনকে দেখে বাইরে আসে। লিন বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। লিন কিছু বলার আগেই মিলি তাকে কিস করে আর বলে, এত তাড়াহুড়া করে কিছুই বলতে হবে না, তোমার যখনই বলতে ইচ্ছে হয় তখনই বলো, আমি কিছুই মনে করব না। এটা শুনে লিন খুশি হয়ে মিলিকে জড়িয়ে ধরে। এরপর লিন মিলিকে বাই বলে ওখান থেকে চলে যায়। ওই সময় মিলিকে জিন কল করে আর বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, কালকে দেখা করো। পরের সিনে আমরা দেখি লিন শুয়ে একটা স্বপ্ন দেখছিল। সে আর তার ভাই জিন একটা পার্কের ভেতরে দাঁড়িয়েছিল, আর ভাই জিন ওখান থেকে চলে যায়। তখন লিন একটা মেয়েকে তার মায়ের জন্য কান্না করতে দেখে তার হাতে একটা ক্যান্ডি দেয়। এরপর লিন মেয়েটাকে নিয়ে একটা রাইডে ওঠায়, তবে রাইডটা খারাপ হয়ে যায়। তখন মেয়েটা লিনকে সান্ত্বনা দেয়। ওই সময় নিচে দাঁড়িয়ে একটা ছেলে হাসছিল আর চাচ্ছিল আমি যেন মারা যাই। ওটা আর কেউ না, বরং আমার নিজের ছোট ভাই ছিল। এই গল্প জিন মিলিকে শোনাচ্ছিল। বলে, ছোট থাকতে আমার শরীর তেমন ভালো থাকতো না, এজন্য আমার বাবা মা
আমাকে ভালোবাসতো না, আমার ভাইকে বেশি ভালোবাসতো, কারণ ও খুবই হেলদি ছিল। এদিকে লিন ঘুম থেকে উঠে কল করে জানতে পারে মিলি তার ভাই জিনের কাছে গিয়েছে। তাই সে তখনই ওদিকে রওনা দেয়। ওদিকে মিলি চলে যাচ্ছিল, তবে জিন মিলিকে আটকায় আর তার হাত ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি। মিলি তার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে আর বলে, আমি তোমাকে ভালোবাসি না, আমার বয়ফ্রেন্ড আছে। জিন বলে, এর মানে তুমি আমার ওই শয়তান ভাইটাকে পছন্দ করো, তাই না? তুমি ওকে ভুলে যাও, আমি তোমার জন্য পারফেক্ট। তখনই ওখানে লিন চলে আসে এবং জিনের কাছ থেকে মিলির হাত ছড়ায়। এই সময় জিন লিনকে একটা থাপড় মেরে নিচে ফেলে দেয়। এটা দেখে মিলি এতটাই রেগে যায় যে সে জিনকে কষে একটা থাপড় মেরে তাকেও নিচে ফেলে দেয়। বলে, আমার কোনো যায় আসে না তুমি কে আর সে কে, তোমার সাহস কিভাবে হয় আমার জানকে মারার। এরপর সে লিনের হাত ধরে ওখান থেকে নিয়ে চলে আসে। লিন মিলিকে নিয়ে ওই পার্কে যায় এবং ওখানে গিয়ে সে মিলিকে একটা ক্যান্ডি দেয়, যেমনটা সে ছোটবেলায় দিয়েছিল। এরপর তাকে নিয়ে রাইডে ওঠে। ওখানে লিনের ভয় লাগছিল। মিলি ছোটবেলার মতো তাকেও প্রোটেক্ট করে এবং মিলি বুঝতে পেরেছে ছোটবেলায় তার সাথে রাইডে জিন ছিল না, বরং লিন ছিল। লিন তাকে প্রপোজ করবে এজন্য আগে থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছিল। বহু বেলুন উড়ে আকাশে যায়। আর এটা দেখে মিলি তো সারপ্রাইজড। লিন বলে, মিলি আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনতে মিলি লিনকে রোমান্টিক ভাবে কিস করতে থাকে। এভাবে কিছু সময় তাদের ভেতরে রোমান্স চলতে থাকে। খানিকটা পরে যখন তারা এখান থেকে চলে যাচ্ছিল, তখন লিন বলে, আমি তোমাকে কিছু একটা বলতে চাই। মিলি বলে, তুমি এটা বলতে চাও তাই না, যে তুমি সাধারণ একটা সেক্রেটারি হয়ে এত বড় পার্ক কিভাবে খালি পেয়েছ? লিন অবাক হয়ে বলে, তুমি প্রথম থেকে আমার ফ্যামিলি এবং আমার সম্পর্কে জানতে? মিলি বলে, হ্যাঁ, 3 বছর আগে যখন আমি তোমার কোম্পানিতে সেক্রেটারি জব করতে এসেছিলাম, তখন আমি তোমার পুরো পরিচয় বের করে নিয়েছিলাম, যে তুমি লি গ্রুপের কোম্পানির মালিক। তুমি যখন এসেছিলে ওই সময় আমার কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তুমি আমার কোম্পানিতে এসে আমাকে বহু হেল্প করেছ। আমি তোমার কথা বাবাকে সব বলেছি। লিন অবাক হয়ে সবকিছু শুনছিল। তখন মিলি তাকে কিস করে দেয় আর বলে, তুমি যেই হও না কেন আমি তোমাকে অনেক ভালোবাসি। মিলিকে বাসায় পৌঁছে দিয়ে লিন বলে, আমার আজ বাসায় যেতে ইচ্ছে করছে না। মিলি বলে, চাইলে তুমি এখানে থেকে যেতে পারো। এটা বলে সে হাসতে হাসতে ভেতরে ছুটে যায়। মানে সে লিনকে থাকার অনুমতি দিয়েছে। তবে মিলি ভেতরে গিয়ে দেখে তার মা এসেছে। মিলি তার মাকে বাসায় পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। ততক্ষণে ওখানে লিন ভেতরে চলে এসেছে। মিলির মা তখন বলে, আমি তোমার জন্য বহু ছেলে দেখে রেখেছি, তুমি একটাকে সিলেক্ট করে নাও। তখন লিন সাহস করে বলে, আন্টি আমরা দুজন রিলেশনশিপে আছি। মিলিও তার মাকে বলে দেয়। এটা শুনে মিলির মা বলে, তুমি আমাকে পাগল বানাচ্ছ তাই না? তুমি সেক্রেটারি লিনের সাথে প্ল্যান করে আমাকে বোকা বানাচ্ছ। কাপল হলে তোমরা দুজনের হাত ধরে থাকতে, দুজনকে কিস করতে। কই, আমি তো কখনো দেখিনি। তখন তারা দুজনের হাত ধরে আর মিলি লিনকে কিস করে দেয়। এবার তার মা বিশ্বাস করে আর যাওয়ার আগে মিলিকে রোমান্সের ইশারা করে যায়। তারা দুজন আজ বহু খেলা করবে। তবে ওখানে দুইটা আপু চলে আসে, মিন আর ফ্যাং। দুজন বলে, আমরা আর ঝগড়া করব না, আমরা বিয়ে করার প্ল্যান করেছি। মিলি তো বিরক্ত হয়ে রুমে ঘুমাতে চলে যায় আর লিন তাদের দুজনকে ভূগোল বুঝিয়ে বাসা থেকে বের করে দেয়। এরপর লিন মিলি রুমে যায় এবং মিলি তখন ঘুমানোর নাটক করছিল। লিন তার ব্ল্যাঙ্কেট ঠিক করে কিস করে চলে যাচ্ছিল। তখন মিলি তাকে আটকে ধরে রাখে। এরপর তাদের দুজনের ভেতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। মানে তারা দুজন একে অপরকে কিস করতে থাকে এবং ফাইনালি মিলি টেস্ট করে নেয় লিনের মেশিন স্টার্ট হয় কিনা। সকালে তাদের দুজনকে আমরা দেখে বুঝতে পারি রাত্রে সবকিছুই শেষ হয়ে গিয়েছে এবং মিলি তো খুবই শরম পাইতে থাকে। লিন মিলিকে খুবই যত্ন করে তার জন্য ব্রেকফাস্ট রেডি করে। পরের দিন অফিসে যাওয়ার পর সবাই জেনে যায় লিন প্রেসিডেন্ট মিলের সাথে রিলেশনে আছে। একটু পর মিলি আসে এবং সে নতুন একটা সেক্রেটারি হায়ার করেছে। তাকে সবার সাথে ইন্ট্রোডিউস করায়। নতুন সেক্রেটারি ছেলেটিকে দেখে লিন তো প্রচন্ড জেলাস ফিল করতে থাকে। মিলি নতুন সেক্রেটারির হাতে কফিকে প্রশংসা করলে লিন তো এবার ফেটে যায়। এরপর লিন জানতে পারে মিলি নতুন সেক্রেটারির সাথে বিজনেস ট্রিপে যাবে। তাই সে রেগে মিলিকে কল করে। মিলি তার রাগ দেখে অবাক হয়ে যায়, এটা লিন নাকি অন্য কেউ। তখন তার বাসায় লিন চলে আসে। মিলি বলে, সেক্রেটারি তুমি এখানে কি করতে এসেছো? লিন বলে, ওই আমি তোমার সেক্রেটারি হই তাই না? মিলি বলে, ওরে বাপ রে বাপ, তুমি এত বেশি জেলাস ফিল করতেছ, এটা তো আমার জানাই ছিল না। পরে লিন মিলিকে কোলে তুলে বেডরুমে নিয়ে যায় এবং আজও তারা দুজন খুবই রোমান্টিক হয়ে যায় এবং কাপশি মেরে দেয়। পরের দিন মিলি একটা বিজনেস ট্রিপে যাচ্ছিল। লিন তাকে এয়ারপোর্টে এগিয়ে দিয়ে আসে এবং বলে, তুমি তাড়াতাড়ি চলে আসবা, আমি কিন্তু তোমাকে অনেক বেশি মিস করব। মিলি চলে যাওয়ার পর লিনের তো কিছুই ভালো লাগে না। সে মিলিকে ছাড়া সময় পার করতে পারছিল না। এভাবে বহু কষ্টে 2 দিন পার হয়। আজ মিলি বাসায় আসবে
এজন্য লিন আগে থেকেই বাসার সামনে তার জন্য ওয়েট করছিল। মিলি এসে প্রথমে তার কপালে কিস করে এবং পরে তার লিপসে। পরের সিনে আমরা দেখি লিনের মা মিলিকে দেখা করতে বলে। মিলি লিনের মায়ের সাথে দেখা করতে যায়। এটা কিন্তু লিন জানে না। মিলির মা বলে, তুমি লিনকে ব্রেকআপ করে দাও, না হয় আমার বড় ছেলে তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে। উপরে তাকালে সে দেখে জিন তার জন্য পুরাই মাতলামি শুরু করে দিয়েছে। মিলি তখন বলে, আমি কিন্তু সব জানি। ছোট থাকতে লিন অসুস্থ ছিল, এজন্য আপনারা লিনকে একটুও কেয়ার করতেন না এবং ছোট থাকতে জিন লিনকে মেরেই নিজেই কান্না করত। আর আপনারা লিনকে পাগল মনে করে তাকে বন্দি করে রাখতেন। সেও তো আপনাদের ছেলে, তাকে একটু ভালোবাসতেন। তাকে তো আপনারা এখনো ভালোবাসেন না, শুধু জিনকে নিয়ে পড়ে থাকেন। এটা বলে মিলি এখান থেকে চলে যায়। কয়েক ঘন্টা পর লিনের বাবা মা লিনের সাথে দেখা করে, তাকে সরি বলে। লিন বলে, আমার কোনো অভিযোগ নেই। ওদিকে মিলি বাসায় গিয়ে টেনশনে পড়ে যায়। লিন তার বাবা মায়ের কথা শুনে আমাকে ব্রেকআপ করে চলে যায় কিনা। একটু পর লিন তার কাছে আসে, সে সাথে করে লেগেজ নিয়ে এসেছে। এজন্য মিলি মনে করে লিন তাকে ব্রেকআপ করে এখান থেকে চলে যাবে। তবে লিন এভাবে বলে, আজ থেকে আমি কি তোমার বাসায় থাকতে পারি? এটা শুনে মিলি তো একদম অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিন তার বাবা মাকে বলে, আমি আমার ভাইয়ের জন্য সবকিছু স্যাক্রিফাইস করেছি, তবে এবার আমি মিলিকে ছাড়তে পারবো না। তখন তার বাবা মা বলে, মিলি খুবই ভালো একটা মেয়ে, ও আমাদের চোখ খুলে দিয়েছে। তার বাবা বলে, আমরাও চাই তুমি মিলির সাথে অনেক খুশি থাকো, আর আমরাও তোমাকে অনেক বেশি ভালোবাসি। লিন তার বাবা মায়ের কাছ থেকে এত ভালোবাসা এবং কেয়ারের কথা এই ফার্স্ট টাইম শুনলো, এই জন্য সে অনেক বেশি খুশি হয়ে যায়। বর্তমানে মিলি লিনের সাথে থাকবে এটা জেনে মিলি তো খুবই খুশি হয়ে যায় এবং লিনকে জড়িয়ে ধরে। এর পরের সিনে আমরা দেখি লিনের ভাই জিন অ্যাব্রোড চলে যাচ্ছে। তখন সে লিনের সাথে একটু দেখা করতে চায়। লিন তার সাথে দেখা করতে গেলে জিন তাকে জড়িয়ে ধরে বলে, ভাই তুই আমাকে ক্ষমা করে দিস, আমি ছোট থাকতে তোমার ওপরে অনেক অত্যাচার করেছি। লিন তার ভাইকে মাফ করে দেয় আর বলে, ওখানে পৌঁছে আমাকে কল করবে। এরপর আমরা মিন আর ফ্র্যাঙ্ককে দেখি। তারা বিয়ের কাপড় চুজ করার জন্য লিনার মিলিকে নিয়ে আসে। মিলি নিজেই একটা বিয়ের ড্রেস পরে বাইরে আসে, আর তাকে এত বেশি কিউট লাগে যে লিন তার দিক থেকে চোখই সরাতে পারছিল না। ফাইনালি মিন আর ফ্র্যাঙ্ক এর পুনরায় বিয়ে হয়ে যায় এবং তারা আর কখনো আলাদা হবে না। কিছুদিন পরের সিনে দেখা যায় আজ লিন আর মিলের বিয়ে হয়েছে। তারা দুজন একে অপরকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। তারা দুজন একে অপরকে খুবই রোমান্টিক ভাবে কিস করে, আর এই কিউট মোমেন্টের সাথে আমাদের আজকের এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। সো ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা।